মুসা কালিমুল্লাহ না রে বন্ধু, আমি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে নিয়েছিলাম। তুর পাহাড়ের নিচে আমি জুতা খোলার জন্য বলেছিলাম। আমি মালিকের 70,000 নূরের পর্দা তাইকা এর ভিতর থেকে আমি সামান্য জাররা পরিমাণ নূরের তাজাল্লি তুর পর্বতের মধ্যে দিয়েছিলাম। ও বন্ধু রে, সামান্য নূরের তাজাল্লির কারণে মুসা নবী তুর পর্বতের মধ্যে বেহুশ হইয়া যায়, তুর পর্বতটা জ্বলে সারকার হইয়া যায় রে বন্ধু। আপনি তো মুসা কালিমুল্লাহ না, আপনি আপনার জুতা মুবারকটা ইয়া নবী নূর নবীর এটা দিতেছেন। বন্ধু হাবিব, আপনি উর্দু জগতের দিকে আসেন, উপরের দিকে আসেন। মায়ার নবী নূর নবী বলেন, যাইতে যাইতে আমি নূর নবী কলম পর্যন্ত পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। কলম হলো আমাদের ভাগ্য লেখা হয়, আমাদের ভাগ্যগুলি সে কলম দিয়ে লেখেন। মায়ার নবী নূর নবী বলেন, ওই কলমের লেখার শব্দ আমি শুনতে পাইলাম। মায়ার নবী নূর নবী বলেন, আমাকে আমার মালিক কুরসি পর্যন্ত নিয়ে গেছেন। কুরসি হলো যে কুরসির মধ্যে আল্লাহ তাআলা বসেন। মায়ার নবী নূর নবী বলেন, আমাকে লাউহে মাহফুজ নিয়ে গেলেন। আমি লাউহে মাহফুজটাও দেখলাম, যে জায়গার মধ্যে মহান আল্লাহ 30 পারা কুরআন সংরক্ষণ করে রেখেছেন। মায়ার নবী নূর নবী বলেন, আল্লাহ ডাকতেছে, ও হাবিব, আপনি উপরের দিকে আসুন, আপনি উপরের দিকে আসুন। আমি যখন উপরের দিকে ওঠা শুরু করলাম, যাইতে যাইতে আমি আরশের সামনে চলে গেলাম। আরশের সামনে যাইলাম, আরশের সামনে যাইয়া দরওয়াজার সামনে যাইয়া গেটের সামনে যাইয়া আমি জুতাটা খুলবো আরশে আরোহণ করার জন্য, ওঠার জন্য, প্রবেশ করার জন্য। এমন সময় আমার আসলো, বন্ধু রে, ও বন্ধু, আপনি জুতা মুবারকটা খুলবেন না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আরশে আসেন, আমি আল্লাহর আরশে পা মুবারকটা রাখেন। মায়ার নবী নূর নবী জুতা মুবারকটা নিয়ে আরশে প্রবেশ করলেন। আরশে প্রবেশ করার পর আমার নূর নবী আরশে ডাক দিয়া বলে, রে আরশ, আরশ রে, আমার আল্লাহ জানাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত জগতের জন্য রহমত। ও আরশ, আমি তোমার জন্য কি রহমত রে, একটু বলবেনি? আরশ বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি বলবো? যেই দিন আমার আল্লাহ আরশ বানাইছেন, সেই দিন আরশ বানানোর পর আরশের মধ্যে একটা কম্পন, ভূমিকম্প সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আরশের মধ্যে যখন ভূমিকম্প সৃষ্টি হয়েছে, কম্পন সৃষ্টি হয়েছে, আরশটা তরতর করে কাঁপে। আরশ বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মন বলে একটু কিছু সময়ের ভিতরে আরশটা ভেঙে বুঝি চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব। আমার আল্লাহ হুকুম করছে, ও কলম, আরশের মধ্যে আমি আল্লাহর নাম লেখো। আরশের মধ্যে আল্লাহর নাম মুবারকটা লেখা হয়েছি। তারপরেও আরশের কম্পন বন্ধ হয় না, আরশ কম্পন করে ভূমিকম্প হয়েছে, আরশটা তরতর করে কাঁপে। আমার আল্লাহ বলে, ও আরশ, তুমি কাঁপো কেন? তোমার মধ্যে তো আমার নামটা লেখা রাখলাম। আমি এমন সময় আমার আল্লাহ কয়, ও আরব কলম, আমার নামের পাশে আমার হাবিবুল্লাহর নাম মুবারকটা লেখা দাও। আরশ বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর পাশে যখন আপনার নাম মুবারকটা কলম লেখলেন, আপনার নাম মুবারকটা লিখতে দেনি, আরশের কম্পন সাথে সাথে বন্ধ হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবা নবী, আমার নূর নবী যখন আল্লাহর সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, মায়ার নবী নূর নবী বলেন, আমি আমার মালিকের কাছে গেলাম, আমার আল্লাহরে আমি এমনভাবে দেখলাম, বিনা পর্দায় চর্ম চোখকে, আমরা যেভাবে একজন আরেকজনকে দেখি চর্ম চোখকে, আমার নূর নবী বলেন, আমি সরাসরি বিনা পর্দায় আমার আল্লাহরে আমি দেখেছি। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা যখন বেড়াতে যাই, আমরা আমাদের আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে, আমরা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে আমরা কোনো কিছু নিয়ে যাই, খালি হাতে আমরা যাই না। খালি হাতে গেলে আমাদের কাছে কেমন লাগে? মেহমান বাড়ি আমরা যাব, যার বাড়ি যাব, ওই লোকেরা আমাদেরকে কি বলবে? কিন্তু আল্লাহ দাওয়াত দিয়েছেন নবীকে,
আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু রে, দুনিয়া থেকে আমার কাছে এসেছো, 7টা আসমান পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলাম, বাইতুল মামুর পাড়ি দিলাম, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আসলাম, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? মায়ার নবী, নূর নবী আল্লাহর আরশে গিয়েও আমাদের কথা বলে নাই। আমার আল্লাহ, আমার নূর নবী ডাক দিয়ে তো, মালিক আল্লাহ গো, আমি মায়ার নবী, নূর নবী আল্লাহর আরশে গিয়েও, আল্লাহর সামনে গিয়া উম্মতকে বলে নাই। আমার আল্লাহ জান্নাতি মধু দিলেন, জান্নাতি পানি পান করাইলেন মায়ার নবী নূর নবীরে। নূর নবীরে পান করানোর পর 27 বছর আলোচনা করলেন। 27 বছর আলোচনা হয়েছে কিনা আরো বেশি হয়েছে, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। মায়ার নবী নূর নবীর সাথে আল্লাহ দিন ভরে নয়ন করে দুজন একজন আরেকজনকে দেখছেন। দেখার পর মায়ার নবী নূর নবী যখন আসবেন, আসার সময় আমার আল্লাহ মায়ার নবী নূর নবীর 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ জিবরাইলের মাধ্যমে তো আমার আল্লাহ দুনিয়াতে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ দেন নাই। আমার আল্লাহ স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ষষ্ঠ আকাশের মধ্যে নূর নবী যখন 50 ওয়াক্ত নামাজ খুশি হইয়া নিয়ে আসলেন, মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে, ওগো নবীজি, আপনাকে আল্লাহ কি উপহার দিয়েছেন? মায়ার নবী নূর নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতের জন্য খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার উম্মতরে আমার আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিয়েছে গো নবী। আমার বনি ইসরাইলের উম্মতদেরকে আমি চিনি, ওরা 2 ওয়াক্ত নামাজও পড়ে না। আপনি আল্লাহর কাছে যান, নামাজগুলি কমাইয়া নিয়ে আসেন। মায়ার নবী নূর নবী যাইতে যাইতে 9 বার গেলেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমাইছেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার নূর নবী ষষ্ঠ আকাশের মধ্যে আসলেন, মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করে, ও গো নবীজি, আপনি কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? মায়ার নবী নূর নবী বলেন, আমি 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছি, উপহার নিয়ে এসেছি। মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে না, আপনি আরো একটু নামাজ কমিয়ে নিয়ে আসেন। মায়ার নবী নূর নবী বলেন, এবার আমি আর আমার আল্লাহর কাছে যাইতে পারবো না, আমি আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা লাগে, শরম লাগে। আহের মুসা কালিমুল্লাহ, জানি আমার আল্লাহ একটা খুশির খবর জানাইছে, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ জানাইছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করাবে। সুবহানাল্লাহ। আমার মালিক আগে নির্ধারণ করে রেখেছেন, বন্ধুরে, আমার বাড়িতে আপনাকে আনবো, আমার বাসায় আনবো, আমি নয়ন ভরিয়া 27 বছর দেখবো, দেখার পর আমি 50 ওয়াক্ত নামাজ আমি আপনারে দেব রে বন্ধু। 50 ওয়াক্ত নামাজ থাকিয়া কমাইয়া আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি নির্ধারণ করলাম। আর আপনার উম্মতদেরকে আপনি শুভ সংবাদ জানাইবা, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা